নমস্কার বন্ধুরা, চন্দনের মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গিমা শাকের বড়া। এর জন্য কি কি উপকরণ লাগবে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমি গিমা শাক নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি আগের থেকে। এবারে আমি পাতাগুলো ছাড়িয়ে নেব। শুধু গিমা শাকের পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি গিমা শাকের পাতার মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6 চামচ মতন বেসন, ছোট চামচে। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি, ছোট চামচের 1 চামচ, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। এগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি মেখে নেব। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় বাচ্চারা গিমা শাক খেতে চায় না তেতো বলে, এই জন্য চিনি দিলে বাচ্চারা খুবই ভালো খেতে পারবে। কড়াই তেল গরম হয়ে গেছে, এবারে আমি একে একে বড়াগুলো ভেজে নেব। আমি এখানে সাদা তেলে বড়াগুলো ভাজি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। 1 পিঠ বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো আমি উল্টে দেবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা, আর পাশে থাকবেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো আমি তুলে নেব। বাড়িতে একবার এইভাবে গিমা শাকের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।